দুর্গাপুরে ডাক্তার পড়ুয়ার গণধর্ষণের জেরে উত্তাল রাজ্য রাজনীতি। আর তারই জেরে সোমবার দুর্গাপুরে পৌঁছে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এদিনই রাজ্যপাল সিবি আনন্দ বোস দুর্গাপুরে পৌঁছেছেন। দেখুন। আসানসোলের দুর্গাপুরে ঘটে যাওয়া বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় রাজ্য পুরোপুরি উত্তাল। এই নৃশংস ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি রাজনৈতিক মহলও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার দুর্গাপুরে পৌঁছে তানসেন এলাকার বিজেপি পার্টি অফিস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আক্রমণ শানান। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর তো চার্টার ফ্লাইট ছিল, তিনি আর কিছু না করুন, পুলিশ তার কাজ করছে, অ্যারেস্ট ইত্যাদি, সে তো অন্য কথা। মুখ্যমন্ত্রী হাসি মারাতে যাওয়ার আগে যদি তার প্রোগ্রামকে প্রিপন করে অন্ডালে নেমে তিনি মেয়েটার সঙ্গে, তিনি একজন লেডিও অলসো, উনার পারমিসেবল, উনি কথা বলতেন। এবং ডাক্তারবাবুদের, উনি তো হেলথ মিনিস্টার, ডাক্তারবাবুদেরকে যদি বলে যেতেন যে আমার কন্যাটিকে, বাংলার মেয়েটিকে, বাংলার কন্যাটিকে, তো উড়িষ্যার বাসিন্দা হলেও সে তো বাংলার এখন ছাত্রী, মানে মুখ্যমন্ত্রী তারও গার্ডিয়ান। এইটুকু তো উনার কাছ থেকে সকলে আশা করে। উনি এ কাজটা কাল করেননি বলে উনার যে কাজটা করার কথা সেটা করার জন্য বিরোধী দলনেতা এসেছে। এরপর শুভেন্দু অধিকারী দুর্গাপুরে নির্যাতিতার বাবার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি নির্যাতিতার পরিবারের পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন। আমি ছিলাম 12টা থেকেই এসেছিলাম। উনি যে মুখ্যমন্ত্রী বলছেন 12:30, ফলস। উড়িষ্যা থেকে না না, এখানে বলছে, আপনি কাল বলেছেন যে না। আমাকে আর মেয়ে কেমন আছে? একটু স্টেবল হয়েছে। তো ট্রিটমেন্টে আপনি হ্যাপি? ভিতরে তো ট্রিটমেন্ট করছে, ঠিকঠাক চলেছে। না, আপনাকে মেডিকেল রিপোর্ট দিচ্ছে তো? হ্যাঁ, সুস্থ আছে। আপনার মিসেস কোথায়? সেখানে হসপিটালে তার মাথার কাছে আছে। তার মাথার কাছে আছে? মোবাইল থাকলে একটু তার মাকে লাগিয়ে দেন। হ্যাঁ, লাগাচ্ছে। দুর্গাপুরের সিটি সেন্টারে বিজেপি তরফে আয়োজিত ধর্ণা মঞ্চে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। স্লোগান তোলেন, দোষীদের ফাঁসি চাই। এই ধর্ণার মাধ্যমে তিনি রাজ্য সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি নির্যাতিতার পরিবারের জন্য ন্যায়ের দাবি তুলে সরব হন। আপনাদের লজ্জা করে না? এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন, মাইকের তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে, কার কাছ থেকে অনুমতি নেয় দেখান, কার কাছ থেকে অনুমতি নেয়। ধর্ণা চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন, আবার গড়ব। এ লড়াই ছাড়ার লড়াই নয়। যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও, তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয়। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খুলেছেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কি জানিয়েছেন তিনি শুনে নেব। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বারে বারে খোঁজ নিয়েছেন, আর পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা, আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, তারা সবসময় যোগাযোগে ছিলেন। আমরা সকাল থেকে পুলিশকে বলেছিলাম অবিলম্বে দুষ্কৃতকারীদের ধরতে হবে, কারণ এই বাংলা অপরাজিতা বিল পাশ করে। ধর্ষণের বিরুদ্ধে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। তাই এখানে অপরাধীদের বাঁচার কোনো রাস্তা নেই। বিহার, ইউপি বা অন্য কোনো স্টেট নয়, পশ্চিম বাংলা। দুর্গাপুর কাণ্ড নিয়ে রবিবার মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর রাতে জঙ্গলের মতো জায়গায় মেয়েদের বেরোনো উচিত নয় বলেই পরামর্শ দিয়েছিলেন তিনি। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে,
এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি। এবার প্রায় একই ধরনের মন্তব্য করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তারও পরামর্শ, মেয়েদের রাতের বেলা কলেজের বাইরে বেরোনো উচিত নয়। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस तो हर रास्ता पे नहीं हो सकता है। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहां पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते, तो महिलाओं को भी थोड़ा सावधान होना चाहिए। ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনায় সোমবার দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবীরা প্রতিবাদ জানান। এদিনের প্রতিবাদ মিছিলে মহিলা আইনজীবীদের পাশাপাশি পা মেলান পুরুষ আইনজীবীদের একাংশ। দুর্গাপুরে বেসরকারি হাসপাতাল চত্বরে নারী নিগ্রহ বিরোধী কমিটির ভয়েস অফ ওমেন এবং ভয়েস অফ অভয়ার প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, সংগঠনের প্রতিনিধিরা নির্যাতিতা এবং পরিবারের সঙ্গে কথা বলতে এলে ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেওয়া হয়। শুরু হয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি এবং ব্যারিকেড টানাটানি। পরবর্তীতে নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতেও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল। তবে হাসপাতালে প্রবেশের সময় তাদেরকেও বাধার মুখে পড়তে হয়। হাসপাতালের কর্মীরা হাসপাতালের বাইরে ব্যারিকেড তৈরি করে মহিলা কমিশনের প্রতিনিধিদের ভেতরে প্রবেশ করতে বাধা দেন বলে অভিযোগ। প্রতিনিধিরা বলেন তারা শুধু নির্যাতিতার সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রেও বাধা প্রদান নিয়ে ক্ষোভ উগরে দেন ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধিরা। সোমবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে রেলপথে দুর্গাপুর পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতালে গিয়ে কথা বলেন নির্যাতিতার সঙ্গে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। What has happened is outrageous. It's shocking to public conscience. I am convinced that it is high time that all of the entire society stands together and says stop, or we will make it stop. We will do everything to give justice to the family. I talked to the victim, I talked to the parents. What we discuss will remain confidential. What has been done here is something which will shock anyone. If you had tears to shed, shed them now. If you have sighs to heave them now. Do everything possible to give justice to the victim. দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত মোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। দুর্গাপুরের ঘটনা নিয়ে ক্রমশই চড়ছে রাজনৈতিক পারদ। বিরোধী থেকে শাসক একে অপরকে নিশানা করে আক্রমণ শানাতে ছাড়ছেন না কেউই। এমতো অবস্থায় নির্যাতিতা এবং তার পরিবার কবে ন্যায় বিচার পান সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। দুর্গাপুর থেকে শ্যাম দাস এবং কৌশিক বড়ুয়ার রিপোর্ট, কেটিভি বাংলা।